সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 6 নং প্রশ্নের 6 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে p - q = 5, pq = 3 হলে p³ - q³ এর মান নির্ণয় করো। একদমই সহজ একটা অঙ্ক। এটার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত জানতে হবে। আচ্ছা, যা দেওয়া আছে আমরা তা আগে লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? p - q = 5, pq = 3। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। প্রদত্ত রাশি কি আছে? p³ - q³। সুতরাং প্রদত্ত রাশি কি দেওয়া আছে? p³ - q³। এটা লিখলাম। এখন p কে যদি আমরা a ধরি, q কে যদি b ধরি, তাহলে কি হয়? a³ - b³। a³ - b³ এর আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে। যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু আমরা এখানে কি বসাবো? অনুসিদ্ধান্ত বসাবো, সূত্র বসাবো না। তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি আছে? a - b হোল³ প্লাস 3ab ইন্টু a - b। তাহলে a কোনটা p, b কোনটা q। তাহলে এর পরিবর্তে p বসাবো, b এর পরিবর্তে q বসাবো। তাহলে p - q দিলাম, a - b উপরে কি দিব? হোল³ প্লাস 3ab, a কোনটা? p, b কোনটা? q ইন্টু a - b, a কোনটা? p - b কোনটা? q। তাহলে আমরা কি দিলাম? a - b হোল³ প্লাস 3ab ইন্টু a - b। এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত। কিসের অনুসিদ্ধান্ত? a³ - b³ এর অনুসিদ্ধান্ত। তাহলে আমরা এখন কি করব? p - q এটার পরিবর্তে কি দিব? 5 দিব, উপরে কিউব প্লাস 3 ইন্টু আমরা কি দিব? p³ এর মান কত? এটার মানও 3। তাহলে এটার পরিবর্তে 3 দিব ইন্টু p - q এটার পরিবর্তে কত দিব? 3 দিব না, p - q এটার পরিবর্তে কত আছে? 5 আছে, আমরা 5 দিব। এখন কথা হচ্ছে, এই যে আমি ফোড়াগুলা দিলাম, এটাকে আবার তোমরা দশমিক যদি মনে করে নাও, তাহলে অঙ্ক কিন্তু পুরাটাই ভুল। এটা হচ্ছে গুণন চিহ্ন। যদি তোমাদের এভাবে প্যাচ লাগে, তাহলে তোমরা এখানে গুণন চিহ্ন দিয়ে দিবা। এখন আমরা কি করব? আমরা জানি কি 5 এর উপরে যদি কিউব থাকে, তাহলে এটার মান কত হয়? 5 এর উপরে কিউব দিলে কত? 125 বা 125। কোন সংখ্যার উপরে কিউব থাকলে এই সংখ্যাকে 3 বার গুণন, তাহলে কি হবে আমাদের? 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125 প্লাস। এখন আমরা এই তিনটা একসাথে গুণ দেব। আমরা কি জানি? 3 আর 3 গুণ দিলে 3 3 কে 9 আর 5 9 45 দিলাম। এখন আমরা কি করব? এই দুইটাকে একসাথে আমরা যোগ করে দেব। 125 আর 45 একসাথে আমরা যোগ করব। 125 এর সাথে যদি আমরা 45 যোগ করি, তাহলে আমাদের কত হয়? 170। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আমি আরেকবার বলতেছি আমরা কিভাবে সমাধান করেছি। দেওয়া ছিল p - q = 5, pq = 3। প্রদত্ত রাশি p³ - q³। p কে আমরা a ধরব, q কে আমরা b ধরব। তাহলে a³ - b³। a³ - b³ এর অনুসিদ্ধান্ত a - b হোল³ প্লাস 3ab ইন্টু a - b। এটা অবশ্য জানতে হবে, তা না হলে আমাদের অঙ্ক এটা সমাধান করা সম্ভব না। এখন p - q এর পরিবর্তে আমরা 5 উপরে কিউব প্লাস এই 3 আছে, ইন্টুর পরিবর্তে গুণন চিহ্ন, p³ এর মান 3 আছে, 3 বসাইলাম। ব্র্যাকেটের পরিবর্তে গুণন চিহ্ন, p - q এর মান 5 আছে, 5 বসাইলাম। 5 এর উপর কিউব থাকলে 125 বা 125। এই তিনটা একসাথে গুণ দিলে 3 3 কে 9, 5 9 45, 45 আর 125 যোগ করলে কত হয় আমাদের? 170। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।